রামনগরের মান্দার সেবক সংঘ পাঠাগারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী দীপক সার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার পালধুই পঞ্চায়েতের মান্দার হাই স্কুল বিদ্যালয় প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় বছরও মান্দার সেবক সংঘ পাঠাগার বাসন্তী দুর্গোৎসবের আয়োজন করেছিল। এই মান্দার সেবক সংঘ পাঠাগার গুটি গুটি পায়ে চলতে চলতে ৪৯তম বছরে পদার্পণ করলো। এই ৪৯তম বছরে ২৫শে মার্চ বুধবার থেকে বাসন্তী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই সংস্থা। বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠান হওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন আগত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দিলেন। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী, মানুষের সুখ দুঃখের সাথে দীপক সার। উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাশে থাকার বার্তা দেন। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। সেবক সংঘ পাঠাগারের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব ২০২৬ আজ সমাপ্তি দিনে সাংস্কৃতিক মঞ্চে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। বিভিন্ন বিভাগে যে প্রতিযোগিতা হয়েছিল এবং ক্রীড়া প্রতিযোগিতা তার আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি ক্লাবের কর্মকর্তা, সম্পাদক, সভাপতি মাননীয় অদ্বৈত দাস এবং সম্পাদক আমাদের পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, সংস্থার প্রধান কাণ্ডারি মাননীয় অংশুমান প্রতি সহ এলাকাবাসীকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি এই স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানাবো যে শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। এই লক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আমাদের রাজ্যে আগের থেকে অনেক ক্রীড়া প্রতিযোগিতা বেড়েছে। তার সাথে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভাও পিছিয়ে নেই। বিভিন্ন প্রান্তে আমাদের এই ইয়াং জেনারেশন, তাজা তরুণ যুবকদের দিকে লক্ষ্য রেখে, ছাত্র সম্প্রদায়, যুব সম্প্রদায় এবং তরুণ সম্প্রদায়ের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। এই বর্তমান সমাজে যুব সমাজ মোবাইলে অবসর সময়টা কাটান, তাদেরকে খেলার মাঠমুখী করার জন্য তাদের এই ধরনের উদ্যোগ। আগামী দিনে তারা আরও বেশি করে এই ধরনের প্রতিযোগিতা করবেন এবং আমি মায়ের কাছে প্রার্থনা করব মায়ের আগমনে এলাকায় সুখ, শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং আমি এলাকাবাসীর সুখ সমৃদ্ধি প্রার্থনা করব। এই সংস্থা আমাদের প্রাণপ্রিয় সংস্থা। আমি প্রত্যেক বছরই আসি এবং এলাকাবাসীর সাহায্য, সহযোগিতা, আশীর্বাদ যেমন থাকবে, আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। সংস্থার সূত্রে জানা যায় এই সংস্থা ৪৯তম বছরে পদার্পণ করল। প্রত্যেক বছর ন্যায় রক্তদান শিবির, বিভিন্ন প্রতিযোগিতা সহ এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছর ৫০ বছরে পদার্পণ করবে এই সংস্থা। এদিন অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী, রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান সহ আগত অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মান্দার সেবক সংঘ পাঠাগারের সভাপতি অদ্বৈত দাস, সহ সভাপতি গৌর গোপাল মাইতি, সম্পাদক অংশুমান পতি, সহ সম্পাদক নির্মল মাইতি, কোষাধ্যক্ষ প্রভা জানা, মেলা পরিচালন কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস, সহ সভাপতি সুজিত কুমার গিরি, অশোক গিরি, সম্পাদক বিশ্বজিৎ সামন্ত, সহ সম্পাদক দুর্গা দাস পথে, অমিত চৌহান সহ অন্যান্য সদস্যবৃন্দ। আমাদের 25শে মার্চ থেকে শুরু বাসন্তী পুজো, সেদিন সপ্তমী, মায়ের ঘটোত্তোলনের মাধ্যমে সেদিকে শুরু হয়েছিল এবং রক্তদান শিবিরের হয়েই সেখানে আমাদের এই ৪৯তম বর্ষের মেলার শুভ সূচনা হয়েছিল। আজকে শেষ দিন। এই মাঝখানে চার দিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, রক্তদান শিবির হয়েছে। এখানে মায়ের ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ থেকে শুরু করে সাধারণের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ। আমাদের আজকেও বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, শিল্পীদের নিয়ে, নামী শিল্পীদের নিয়ে অর্কেস্ট্রা রয়েছে। এইভাবে আমরা পুজোর 5টা দিন যেমন থাকি, তেমনি পুজোর বাইরেও কিন্তু প্রতিটা মুহূর্ত আমরা সেবক সংঘ পাঠাগার মানুষের পাশে থাকি। আমরা এখানে আমাদের এখানে যেহেতু মান্দার হাই স্কুল, এই হাই স্কুলের বহু ছাত্রছাত্রী তারা এখানে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এবং খেলাধুলার বিভিন্ন আইটেমের খেলাধুলা একেবারে 8 থেকে 80 প্রত্যেকের জন্য বিভিন্নভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সকলে আমরা আনন্দভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা পালন করেছি। আমাদের এটা 49 বলেছি, মানেই পরের বছর আসছে 50।
50 বছরে আমাদের যে এই সেবক সংঘ পাঠাগার বা গ্রামবাসী তাদের যে মানসিকতা রয়েছে সামাজিকমূলক, সমাজের বিভিন্ন কাজকর্মে সেটা নিয়েই আমরা 50 বছরটা পালন করব। যেমন ক্রিকেট থাকবে, খেলাধুলা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেই সাথে মানুষের সেবায় যে যে কাজ করণীয় 50 বছরে আমরা বিগত বছরও করেছি, 50 বছরে সেটাকে আরও অগ্রণী ভূমিকা দেব, কতখানি মানুষের পাশে থেকে কাজ করা যায়। দাদা নামটা আপনার কোন? আমি অংশুমান প্রতীক, সম্পাদক মান্দার সেবক সংঘ পাঠাগার। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।